যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই গাজা হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় শিশুসহ হত্যা করেছে কমপক্ষে ১৭০ জন সাধারণ ফিলিস্তিনিকে। মঙ্গলবার নিজেদের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হোয়াইট হাউস বলছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল, মূলত যুদ্ধবিরতি অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় সর্বশেষ আক্রমণ শুরু করার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। ট্রাম্প আরও বলেছেন, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া, কারণ তিনি বলেন যে তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এদিকে আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারিত আপডেট জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রদিভের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। মহিবুল কাদের, জিটিভি নিউজ।